ও তো আমার সন্তান সম। ও যদি ওর ভুল বুঝতে পারে তাহলে তো সেই ভুলকে মাফ করে দেওয়াটাই হচ্ছে পিতৃস্থানীয় লোকের কাজ, সেটা আমি করছি। এর চেয়ে তো বড় কিছু নেই। ও ভুল স্বীকার করেছে, ও নিজের মতো করে চলুক, ভালো করে কাজ করুক, যেগুলো আছে সেই কাজগুলো ঠিক মতো করুক। আজকে আমরা যে অবস্থাতে আজকে দাঁড়িয়ে আছি, গোটা ভারতবর্ষে অপোজিশন স্পেসকে কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা হচ্ছে নরেন্দ্র মোদীর থেকে সেন্ট্রাল এবং স্টেটের এখানকার বিজেপির নেতারা, সেই অপোজিশন স্পেসকে কেড়ে নেওয়ার জায়গা। এই অপোজিশন স্পেস কেড়ে নেওয়া মানে ভারতবর্ষের পার্লামেন্ট এবং পশ্চিমবাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, দুটোতেই অপোজিশন স্পেস কেড়ে নেওয়া হচ্ছে। সেই স্পেস কেড়ে নেওয়াটা একটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বড় ধাক্কা। যে অপোজিশনই যদি না থাকে তাহলে দেশে গণতন্ত্র কিছু থাকতে পারে না। এদের একটাই টার্গেট, এরা দেশের ভালো করতে চায় না, এ দেশের উন্নয়ন করতে চায় না, কিন্তু একটা ইগো আছে। যে কিছুদিন আগে একটা কনস্টিটিউশন বিল ফেল করে গেছে, যেমন ডিলিমিটেশন, এগুলো ফেল করে গেছে, 2/3 পায়নি বলে। ওদের একটাই এজেন্ডা যে এই বিলগুলোকে কোনো রকম পাস করতে হবে, যা জন্য সবাইকে কিনে নিচ্ছে, 2/3 করে নিতে যাচ্ছে। কিন্তু 2/3 তো সারা ভারতবর্ষের মানুষ ম্যান্ডেট দেয়নি। অতএব এই ম্যান্ডেট যদি না দিয়ে থাকে সারা ভারতবর্ষের মানুষ, তাহলে গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। সেই তার বিরুদ্ধে আজকে লড়াই। সেই লড়াইটাতে আমাদের যারাই পড়ে রয়েছে তারাই একসঙ্গে লড়াই করতে হবে। অনেকেই চলে যাচ্ছে, তাদের টেম্পোরারি কিছু 2 বছর 1.5 বছর 2 বছর থাকবে, তারপর তো তাদের কোনো দাম থাকবে না, তাদের ভ্যালুলেস হয়ে যাবে। যারাই চলে যাচ্ছে আমাদের দল থেকে, তাদের বিজেপি 1 টাকাও নেবে না, 1 টাকাও নেবে না। এবং এরা 2 বছর পর একটাও জিতে আসবে। অতএব 2 বছরের জন্য ভোগ করে নি, ভবিষ্যৎ তো বলবে, এবং বাংলার মানুষ বলে দেবে কারা আসল জেনুইন পলিটিশিয়ান এবং কারা গদ্দার পলিটিশিয়ান, কারা লোভী পলিটিশিয়ান, সেই কথা বলে দেবে। ফলো করুন theworld.in